সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে লিমিটিং বিক্রয়কের দ্বিতীয় পর্ব শিখব। আমি গতদিন লিমিটিং বিক্রয়কের প্রথম পর্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখোনি তারা দেখে নিলে ভালো হয়, আর যদি দেখে নাও তাহলে তোমরা আজকের ভিডিওটা অর্থাৎ আজকের পর্বটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় পর্ব। আমি বোর্ডে একটি অঙ্ক লিখে রেখেছি আগের থেকে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ও 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এই কথাটা একটু অ্যানালাইসিস করবো আমরা। কেমন যে আমাদের যখন দেখো এমজি আর অক্সিজেন বিক্রিয়া করে তখন কি হয়েছিল, এমজিও হয়েছিল। তো আমরা যদি ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, তাহলে এখানে আমরা কি দিতে পারি, সমান দিতে পারি। এটা কয় গ্রাম হয় দেখো তো, গত পর্বে দেখিয়েছিলাম 2 গুণ 24, অর্থাৎ কত হবে, একবারে আমি লিখলাম 48 গ্রাম, গতদিন বের করে দেখাইছি। আর তোমরাও পারো এটা। তাহলে এটা কয় গ্রাম, 16 দুগুণে 32 গ্রাম। এটা কয় গ্রাম, 2, আর এটা কত 24 যোগ কত 16 সমান হবে কয় গ্রাম, 80 গ্রাম। এখন খেয়াল করো যে আমরা যদি 48 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 32 গ্রাম অক্সিজেনকে বিক্রিয়া করাই তাহলে আমরা পাবো 80 গ্রাম প্রোডাক্ট, অর্থাৎ এমজিও পাবো 80 গ্রাম। যদি নিই 48 গ্রাম ম্যাগনেসিয়াম আর 32 গ্রাম অক্সিজেন যদি নিই তাহলে প্রোডাক্ট কিন্তু এটা হবে। প্রশ্নে আমাকে কি বললো যে 48 নয় 5 গ্রাম নেন, এখানেও 5 গ্রাম দেন অক্সিজেন। তাহলে আপনারা এটা ধরো যে প্রশ্নে বলবে সর্বোচ্চ কি পরিমাণ এমজিও পাওয়া যাবে, একটা প্রশ্ন হতে পারে। আজকে কিন্তু এর দ্বিতীয় ধাপ, যেহেতু এই ক্যাটাগরির প্রশ্নগুলি কিভাবে হতে পারে আজকে আমি বিস্তারিত দেখাবো। আর কোনো অঙ্ক ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমাদের বাদবে না। তো দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 5 গ্রাম অক্সিজেন নিতে বলেছে। যদি নেওয়া যায় তাহলে আমাদের প্রোডাক্টটা কতটুকু হবে। আমাকে প্রশ্ন করতে পারে যে সর্বোচ্চ কী পরিমাণ এমজিও পাওয়া যাবে। এখানে বলেছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, অর্থাৎ যতটুকু পাওয়া যাওয়ার কথা পাওয়া যায়নি। যেমন উদাহরণস্বরূপ একটা বাস্তব উদাহরণ এভাবে দিলে দেওয়া যায়, আমরা ধান মিলে ভাঙাই। তো 1 মণ ধানে একজন লোক 1 মণ ধান নিয়ে গেছে, জানে যে সচরাচর অ্যাপ্রক্সিমেটলি 32 কেজি চাউল হয়, 40 কেজি ধান, অর্থাৎ 40 কেজি 1 মণে, অর্থাৎ 32 কেজি চাউল হয়। কিন্তু সে পেয়েছে 20 কেজি। কয় কেজি, 20 কেজি। তো মিল আলার সাথে গণ্ডগোল লাগাই দেবে নাকি। আসলে 20 কেজি পেয়েছে, মিল আলার সামনে সে দাঁড়াই থেকে ভাঙাইছে। তো মিল আলাকে কী বলবে, সে তো নিজ চোখেই দেখছে। অর্থাৎ নিশ্চয় ওই চাউল অর্থাৎ ওই ধানের মধ্যে চিটি বা অন্যান্য আদার্স অপদ্রব্য বেশি ছিল। এজন্য কিন্তু সে প্রত্যাশিত উৎপাদ পায়নি। 32 কেজি পাওয়ার কথা ছিল। ধরো এখানে আমি পাবো, আমি ধরে নিলাম 8, 7, 5 গ্রাম, কিন্তু পাইছে 6 গ্রাম। তাহলে কি প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল? পাওয়া গেল এটাই। তাহলে ধান থেকে যেমন তুমি 32 কেজি পাওয়ার কথা ছিল, পেলা অল্প, অর্থাৎ তুমি ধান থেকে প্রত্যাশিত উৎপাদ পেলা না। তো এখানে তাই বলেছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 5 গ্রাম অক্সিজেন থেকে যা পাওয়ার কথা সে তা পায়নি। তো এই প্রশ্নগুলো বিভিন্নভাবে হতে পারে। আমি প্রথমেই দেখাবো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 32 গ্রাম যদি অক্সিজেন নেওয়া যায় তাহলে এমজিও পাওয়া যাবে কয় গ্রাম, 80 গ্রাম। 80 গ্রাম দেখো তো, যদি 80 গ্রাম পাওয়া যায় তাহলে এখানে এমজি কয় গ্রাম, 5 গ্রাম, আর এখানে এমজি কয় গ্রাম, অক্সিজেন 5 গ্রাম। এখন এই দুইটা যদি বিক্রিয়া করি সর্বোচ্চ কতটুকু এমজিও পাবো সেটাই আমরা হিসাব করি। তাহলে আমরা যাই আমাদের কাজে। এখানে যদি আমাদেরকে সর্বোচ্চ কি পরিমাণ এমজিও পাবো যদি হিসাব করতে হয় তাহলে লিমিটিং বিক্রিয়ককে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। যেমন আমরা এর আগেই দেখাইছি গত পর্বে, দেখো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কয় গ্রামের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। আমরা লিমিটিং বিক্রিয়ক বের করে নিই যথারীতি আগের মতোই। 48 গ্রাম এমজি বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর এক অঙ্কে সব হয়ে যাবে। দেখো
সাথে। অতএব 1 গ্রাম mg বিক্রিয়া করে 32 ভাগ কত 48 গ্রাম O2 এর সাথে। অতএব কয় গ্রাম? দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম, আমাকে 5 গ্রাম ম্যাগনেসিয়াম নিতে বলেছে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, তাহলে কী হবে 32 গুণ 5 হোল ডিভাইডেড বাই 48 গ্রাম O2 এর সাথে। এখন কত হয় আমরা দেখি একটু হিসাব করে। তাহলে 32 গুণ 5 32 গুণ 5 ভাগ 48 3.33 গ্রাম। তাহলে আমাদের এখানে হলো 3.33 গ্রাম অক্সিজেনের সাথে 3.33 গ্রাম O2 এর সাথে। এখন আমার এখানে অনেক সিরিয়াস হতে হবে, এখানে খুবই মনোযোগ দিবা, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। 3.33 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে দেখো আমার 5 গ্রাম ম্যাগনেসিয়াম ফুরিয়ে গেছে। 5 গ্রাম, গত ক্লাসেই বলেছি 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে ভ্যানিশ করার জন্য, কতল করার জন্য, কিল করার জন্য, ফুরিয়ে ফেলার জন্য, বিক্রিয়া করার জন্য, আর কি বলবো, আমার 3 গ্রাম অক্সিজেনই যথেষ্ট। তাহলে 3 গ্রাম অক্সিজেন ফুরোচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়াম 5 গ্রামই ফুরিয়ে গেছে। তাহলে পাত্রে অবশিষ্ট থাকছে কোনটা? অবশ্যই অক্সিজেন। কেননা কার ধক বেশি, মরিচের না শাকের? মরিচের বলেছিলাম। অর্থাৎ আমাদের মরিচ ফুরায় না, মরিচ থেকে যায়, কিন্তু শাক ফুরিয়ে যায়। তাহলে শাক লিমিটিং বিক্রিয়া, এখানে মরিচকে অক্সিজেন ওর 3.33 গ্রামই 5 গ্রামকে ভ্যানিশ করে দিতে পারে ম্যাগনেসিয়ামের। তার লিমিটিং বিক্রিয়া অবশ্যই ম্যাগনেসিয়াম। এখন এখানে পরবর্তী কথা আছে, তাহলে আমি লিখিনি। তাহলে যেহেতু আমরা লিখতে পারি যে যেহেতু 5 গ্রাম mg, 5 গ্রাম কি mg ফোরানোর জন্য 3.33 গ্রাম O2 যথেষ্ট, বা বিক্রিয়া করার জন্য একই লিখতে পারো, যথেষ্ট। অতএব mg লিমিটিং বিক্রিয়ক। এই পর্যন্ত তোমরা আগে করবা লিমিটিং বিক্রিয়ক, এই পর্যন্ত এভাবে করবা যথারীতি। এখন তোমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা দিয়ে তোমাকে ঘন অঙ্গে প্রশ্ন করেছে, ঘন অঙ্গে বা গয়ে যাই বলি, ঘতে দিয়েছে। এই বিক্রিয়ায় প্রশ্নটা দেখো, খেয়াল করো, এই বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ MgO, এই বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ MgO, দেখা যাচ্ছে না মনে হয়, এই বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ MgO পাওয়া যাবে। এই বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ MgO পাওয়া যাবে, এটা আমাদের প্রশ্ন। এইটুক, এই ঘ নম্বরে প্রশ্ন বলেছে, এটা উদ্দীপক, এটা কিন্তু উদ্দীপক। আর ওইটা প্রশ্ন, এই বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ MgO পাওয়া যাবে। এবার খুব খেয়াল দেখো তো, আমি 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সবটুকুই ফুরিয়ে ফেলেছি, কিন্তু অক্সিজেনের ফুরিয়েছে আমাদের 3.33 গ্রাম। আসলে এখানে আমি যদি বের করি, যে আমি তোমাদের গতদিন শেখাইছিলাম যে 80 গ্রাম MgO পেতে হলে কত গ্রাম অক্সিজেন দরকার। গতদিন ওই যে বিভিন্ন টার্ম শেখাইছিলাম প্রথম পর্বে, যে 80 গ্রাম MgO পেতে হলে 32 গ্রাম অক্সিজেন দরকার। আচ্ছা, আবার 32 গ্রাম অক্সিজেন কতটুকু MgO উৎপন্ন করতে সক্ষম? অবশ্যই 80 গ্রাম। যদি বলি 48 গ্রাম Mg কতটুকু MgO উৎপন্ন করতে সক্ষম? 80 গ্রাম। কারণ এখানে স্ট্যান্ডার্ড মান 80 আর 32, এটা উৎপন্ন করতে পারে। এখন এখানে কথা হচ্ছে, এই বিক্রিয়ায় আমি যদি বলি যে 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায়
80 গ্রাম এমজিও 1 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায়, আবার 5 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায়। তাহলে কি উত্তর আমাদের সঠিক হবে? হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার অক্সিজেনের 3.33 গ্রাম ব্যবহার হয়েছে। কি পয়েন্ট সেটা? অক্সিজেনের 5 গ্রাম আমার সম্পূর্ণ ব্যবহার হয়নি। অতএব অক্সিজেন থেকে যদি আমরা এমজিওর সর্বোচ্চ পরিমাণ বের করি ভুল হবে, কারণ আমার পাত্রে কিন্তু বাকিটুকু পড়ে আছে, আমরা সেইটুক দিয়েও আমরা প্রোডাক্ট বের করছি, অবশ্যই হবে না। এখানে লিমিটিং বিক্রয় কিন্তু 5 গ্রাম ম্যাগনেসিয়াম। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ফুরিয়ে গেছে, কিন্তু অক্সিজেনের 5 গ্রাম ফুরায়নি। অতএব পুরো 5 গ্রাম অক্সিজেন যদি আমি এমজিও হিসাব করি, তাহলে আমাদের সর্বোচ্চ প্রোডাক্ট কতটুকু হবে? ভুল হবে। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এই লিমিটিং বিক্রিয়ক থেকে, যেটা লিমিটিং বিক্রিয়ক যে ফুরিয়ে গেছে, সে যতটুকু প্রোডাক্ট উৎপন্ন করতে সক্ষম হয়েছে এই বিক্রিয়ায়, ততটুকুই এমজিও পাওয়া যাবে সর্বোচ্চ। কারণ লিমিটিং বিক্রিয়ক যে ফুরিয়ে গেছে, সে যতটুকু উৎপন্ন করে ফুরিয়েছে ততটুকুই এমজিও হয়েছে, বাকি আর হতে পারেনি। কারণ অক্সিজেন একা পড়ে আছে, বিক্রিয়া কার সাথে করবে? প্রথম পর্বে এই কথাগুলো বলেছি আমি। তাহলে বুঝতেই পারছো যে এই যে এমজি থেকে যতটুকু এমজিও পাওয়া যাবে এই বিক্রিয়ায় সর্বোচ্চ ততটুকু এমজিও পাওয়া যাবে। কারণ এমজির 5 গ্রামই আমার ব্যবহার হয়ে গেছে, আমি 5 গ্রাম ধরে যদি বের করি এখানে আমার ভুলের কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা দেখি এই বিক্রিয়ায় সর্বোচ্চ কী পরিমাণ এমজিও পাওয়া যাবে। এটা আমি মুছে দিলাম। 3.33 গ্রাম অক্সিজেন ব্যবহার হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি এখানে কি? এখানে লিখতে পারি যে 48 গ্রাম এমজি থেকে পাওয়া যায় কয় গ্রাম? এখানে দেখো এই যে 48 গ্রাম এমজি থেকে পাওয়া যায় 80 গ্রাম। কয় গ্রাম? 80 গ্রাম এমজিও। তাহলে দেখো 48, গতদিন কিন্তু দেখাইছে এই টার্মগুলো সব আমি বেসিকে। 48 গ্রাম এমজি থেকে সর্বোচ্চ এমজিও পাওয়া যায়, কতটুকু পাওয়া যায়? 48 গ্রাম যদি নিয়ে আমি 80 গ্রাম পাবো, 32 গ্রাম অক্সিজেন নিলে যেমন পাবো। তাহলে কয় গ্রাম পাওয়া যায়? দেখো 80 গ্রাম এমজিও পাওয়া যায়, 80 গ্রাম। অতএব 1 গ্রাম এমজি থেকে সর্বোচ্চ এমজিও পাওয়া যায় কি হবে? 80 ভাগ কত? 48 গ্রাম। এই অতএব আমার 5 গ্রাম পুরো বিক্রিয়া করেছে। 5 গ্রাম যতটুকু উৎপন্ন করতে সক্ষম, 5 গ্রাম এমজি থেকে সর্বোচ্চ এমজিও পাওয়া যায় কত হবে? 80 গুণ 5 ডিভাইডেড বাই 48 ইজ ইকুয়াল, দেখি তো কত হয়। 80 গুণ 5 ভাগ 48, 8.33 গ্রাম। এই যে দেখো এখানে 8.33 গ্রাম এমজিও পাওয়া যাবে, 8.33 গ্রাম এমজিও পাওয়া যাবে যদি আমি 5 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ ব্যবহার করি, তাহলে 8.33 গ্রাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় সর্বোচ্চ এমজিও পাওয়া যাবে এই পরিমাণ। এখন এখানে একটি কথা বলবো, গভীর মনোযোগ সহকারে এটা শ্রবণ করব। আমি যদি এমজিও থেকে না বের করে যদি বলি যে 3.33 গ্রাম থেকে, অবশ্যই হবে, কারণ অক্সিজেনের 5 গ্রাম ব্যবহার হয়নি, কিন্তু 3.33 গ্রাম তো ব্যবহার হয়েছে। ম্যাগনেসিয়ামের কয় গ্রাম? ম্যাগনেসিয়ামের 48 গ্রাম। ম্যাগনেসিয়ামের কয় গ্রাম? 48 গ্রাম থেকে যতটুকু, তাহলে 1 গ্রাম থেকে 5 গ্রাম। ম্যাগনেসিয়ামের 48 গ্রাম যতটুকু প্রোডাক্ট উৎপন্ন করতে সক্ষম, অক্সিজেনের 3.33 গ্রাম ততটুকু প্রোডাক্ট উৎপন্ন করতে সক্ষম। কেন? কারণ অক্সিজেনের 5 গ্রামের মধ্যে 3.33 গ্রামই ব্যবহার হয়েছে। এই জন্য আমি যদি লিমিটিং বিক্রয়, তোমরা লিমিটিং বিক্রয় দিয়ে করবা,
নো প্রবলেম। লিমিটিং বিক্রিয়ক দিয়ে যদি তুমি না করো, ধরো তুমি যদি বলো যে স্যার এখানে 3.33 গ্রাম অক্সিজেনও তো ব্যবহার হয়েছে, তাহলে অর্থাৎ এখানে 5 গ্রাম ম্যাগনেশিয়াম, এখানে যেমন 48 গ্রাম হয়েছিল আর 32, অর্থাৎ 5 গ্রামের সাথে ব্যবহার হয়েছে 3.33 গ্রাম, আর বাকিটুকু পাত্রে পড়ে আছে। আর তখনই আমি পাবো কতটুকু? 8.33 গ্রাম। তাহলে আমি যদি 5 গ্রামকে ম্যাগনেশিয়াম লিমিটিং বিক্রিয়ককে পুঁজি না করে আমি যদি অক্সিজেনে 3.33 গ্রাম পুঁজি করি, তাও এই বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। দেখো আমি করি, তাহলে কি এটা এটা আমি ধরো সর্বোচ্চ পরিমাণ এভাবে করলে হবে, আর ওইটা আর করা লাগবে না। আমি একটা বিকল্প দেখাচ্ছি আর কি। দেখো এই তাহলে আমাদের হয়ে গেল কি পরিমাণ সর্বোচ্চ। এখন দেখি লিমিটিং বিক্রিয়ক থেকে, তাই না, বের করলাম। লিমিটিং বিক্রিয়ক থেকে বাদ দিয়ে বের করবো আমি। লিমিটিং বিক্রিয়ক সর্বোচ্চ যতটুকু উৎপন্ন করতে পারে সেটি আমাদের সর্বোচ্চ প্রোডাক্ট, কিন্তু লিমিটিং বিক্রিয়ক বাদ দিয়ে যেটা পাত্রে পড়ে আছে আর যতটুকু ব্যবহার হয়েছে ব্যবহারটুকু দিয়ে বের করতে পারবো অবশ্যই। হ্যাঁ দেখি, তাহলে আমাদের একটা সুতনি অজুহাতের লাইন লাগে, সবসময় অজুহাতের লাইন লাগবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো তো এখানে 32 গ্রাম অক্সিজেন, কয় গ্রাম অক্সিজেন বললাম? 32 গ্রাম অক্সিজেন কতটুকু এমজি উৎপন্ন করতে সক্ষম আমরা জানি। এখানে আমরা দেখলাম এই যে এমজি প্লাস O2, এখানে এমজিও, এখানে কয় গ্রাম হয়েছিল? 80 গ্রাম। যখন 32, এটা কত? 48 গ্রাম। তোমরা তো জানো, এটা আবার কি দেখাবো, এটা তো বারবার আসে। তাহলে এই 48 গ্রাম আর 32 গ্রাম অক্সিজেন 80 গ্রাম, তাহলে 32 গ্রাম অক্সিজেন এটি সুতনির লাইন, এটাই অজুহাতের লাইন। দেখো 32 গ্রাম অক্সিজেন এমজিও সর্বোচ্চ উৎপন্ন করতে পারে 80 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন নিলে যদি এমজির সাথে, তাহলে 32 গ্রাম থেকে 80 গ্রাম হয়, 1 গ্রাম থেকে 3.33 গ্রাম থেকে, তাহলে 32 গ্রাম কি, তাহলে 32, একটু এদিকে লিখি, 32 গ্রাম O2 থেকে এমজিও পাওয়া যায় কয় গ্রাম এমজিও পাওয়া যায় এমজিও পাওয়া যায় 80 গ্রাম। 80 গ্রাম এমজিও, 32 গ্রাম থেকে 80 গ্রাম, 32 গ্রাম থেকে 80 গ্রাম এমজিও পাওয়া যায় 80 গ্রাম, বাস 80 গ্রাম। অতএব 1 গ্রাম O2 থেকে এমজিও পাওয়া যায় 80 ভাগ কত? 32 গ্রাম। অতএব কী হবে? অতএব আমার কয় গ্রাম ব্যবহার হয়েছে অক্সিজেন পাত্রে নিয়েছিলাম 5 গ্রাম, কিন্তু 3.33 গ্রাম ব্যবহার হয়েছে, বাকিটুকু পড়ে আছে। তাহলে যতটুকু ফোরাইছে ততটুকু বিক্রিয়া করেছে। অতএব 3.33 গ্রাম O2 থেকে এমজিও পাওয়া যায় 80 গুণ কত? 3.33 হোল ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল। দেখি তো কত হয়, ওইটার সাথে মিলে নাকি। এটা হয়েছিল কত? 8.33 গ্রাম হয়েছিল, আমার এই মোবাইলে তোলায় আছে 8.33। যাই হোক, আচ্ছা এখানে 80 গুণ 3.33 ভাগ 32, এই যে 8.325, যাই হোক 33 একই জিনিস, 8.325। আচ্ছা দেখো আমাদের এটার থেকেও যা হলো, 3.33 থেকেও যা হলো, তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, যদি কোনো লিমিটিং বিক্রিয়ায় সর্বোচ্চ কী পরিমাণ উৎপাদ পাওয়া যাবে বলে, তাহলে আমি লিমিটিং বিক্রিয়ক বের করে নেব, এবং ওই লিমিটিং বিক্রিয়ক থেকে যেটা হবে সেটাই হবে সর্বোচ্চ উৎপাদ। আর একটা সুতনির লাইন বের করে নেওয়া লাগবে, লিমিটিং বিক্রিয়ক এমজি, তাহলে বলবো 48 গ্রাম এমজি থেকে পাওয়া যায় 80 গ্রাম এমজিও, 1 গ্রাম এমজি থেকে পাওয়া যায় 80 ভাগ 48 গ্রাম এমজিও, অর্থাৎ 5 গ্রাম থেকে 5 গ্রাম সব ফুরিয়ে গেছে। কিন্তু যদি আমি লিমিটিং বিক্রিয়ক তুমি না নাও, এভাবে করলে হয়ে গেল ওকে অ্যান্সার। তুমি যদি বলো যে স্যার আমার 3.33 গ্রাম ব্যবহার হয়েছে, আমি ওখান থেকে বের করবো, নো প্রবলেম, দ্যাটস ইউর উইশ, তুমি বের করলে বের করতে পারো। তো এই ধরনের প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ। আর একটা প্রশ্ন এভাবে হয়, এই প্রশ্নটাকে আমি আর একটা ইতে নিয়ে যাবো, যেহেতু এর সাথে রিলেটেড, আমি একটাতেই সেরে দেবো আজকে। খেয়াল করো একটু, তোমরা ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, হোক খেয়াল করো। এখন প্রশ্নে যদি বলে, ধরো গ নম্বর প্রশ্ন দিয়ে বলল এই বিক্রিয়ায় কত মোল O2 ব্যবহৃত হয়েছিল,
হয়েছিল। তাহলে এই বিক্রিয়ায় কতটুকু O2 ব্যবহার হয়েছিল যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা বলতে পারি যে 5 তাহলে আবার ওই বিক্রিয়া আমাদেরকে লিখতে হবে, বারবার কিন্তু বিক্রিয়া লিখে আমাকে অঙ্কটা করতে হবে। এখানে আমি সমান সমান দিয়ে দিলাম, এই খেয়াল করো একটু, তাহলে এখানে 2 দিলাম, এখানেও 2 দিলাম, তাহলে 2 গুণ কত 24, 48 গ্রাম। এবার এদিকে কি 16 গুণ 2, আচ্ছা আমি একবারে লিখছি, তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, 48 গ্রাম আর আমি এটি 80 গ্রাম। এই এখন খেয়াল করো, তাহলে এই বিক্রিয়ায় কত মোল অক্সিজেন ব্যবহার হয়েছিল তোমরা দেখলাম যে 48 গ্রাম mg বিক্রিয়া করে কয় গ্রাম 32 গ্রাম O2 এর সাথে, অর্থাৎ 1 গ্রাম mg বিক্রিয়া করে, আমি বিক্রিয়াটা একটু সংক্ষেপে লিখেছি, বিক্রিয়া করে 32 ভাগ 48 গ্রাম O2 এর সাথে, এই সাথে। তাহলে অতএব কত আমাকে বলেছে 5 গ্রাম, এটাও 5 গ্রাম, এটাও, তাহলে 5 গ্রাম 48 গ্রাম। তাহলে এখন কি 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গুণ 5 ডিভাইডেড বাই 48 গ্রাম O2 এর সাথে, তাহলে 3.33 গ্রাম। তাহলে এ ব্যবহারিত এইটুকুই। যদি বলে কত মোল, ব্যবহারিত তো এইটুকু একটু আগে বের করলাম আমি। যদি বলে কত মোল, তাহলে মোল সংখ্যা তোমরা এভাবে বের করবে, মোল সংখ্যা সমান কত, মোল সংখ্যা 3.33 ডিভাইডেড বাই তার আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলে তার মোল বেরিয়ে যাবে, অবশ্যই মোল বেরিয়ে যাবে। এই হচ্ছে মোল বের করার নিয়ম। আচ্ছা, অক্সিজেনের আণবিক ভর দিয়ে ভাগ দিলে হয়ে গেল। এখন আমাকে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে, কত মোল বের করা তো কোনো ব্যাপার না, যা গ্রাম বের হবে তাকে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। এখন এই প্রশ্নটা আবার আর একভাবে হয়, একটু খেয়াল করো তোমরা। যদি এমন হয় যে এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, যদি বলে, এখানে বলল যে এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ, একটা অঙ্ক থেকে সব দেখে নাও, উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, আর ঘয়ে বলল ধরো, তো ঘয়ে একটা প্রশ্ন বলল, ঘয়ে বলল ধরো, ঘয়ে এই বিক্রয় প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কোন বিক্রয় কী পরিমাণে প্রয়োজন, একই ধরনের প্রশ্ন। আচ্ছা, আগে আমি করে নিই, এই বিক্রয় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 3.33 গ্রাম O2 এর সাথে, এই তো এটুকু তো আমরা পেয়েছি আগে লিমিটিং বিক্রিয়ক হিসাবে, এটুকু বের করবা। 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এটা আমাদের রেজাল্ট বেরিয়েছিল 3.33 গ্রাম, এটা আমাদের রেজাল্ট বেরিয়েছিল, সরি। তাহলে এটা যদি রেজাল্ট বেরোয়, তাহলে আমাদের শর্ট পড়ছে কে বলো তো? এই বিক্রিয়ায় আমাদের একটা জিনিস শর্ট পড়ছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম যদি আরও থাকতো, তাহলে আমাদের ওই অক্সিজেন ফুরিয়ে যেত। এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম শর্ট পড়েছিল বলে পাত্রে অক্সিজেন পড়েছিল, ম্যাগনেসিয়াম উধাও হয়ে গেছিল, এজন্য আমরা কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাইনি। তাহলে প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কি করতে হবে, আর কত গ্রাম ম্যাগনেসিয়াম দরকার সেটা বের করতে হবে। তাহলে সেটা আমরা দেখি একটু। এবার দেখো mg, আচ্ছা এটা দেখো তো 32 গ্রাম, যদি বলি আমি এই 5 গ্রাম পুরো যদি ফোরাতে চাই, তাহলে ভাষাটাকে একটু উল্টাই দিই। 5 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম কত কি দরকার হবে দেখো একটু, এটা খেয়াল করলে বুঝতে পারবা। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, দেখো 32 গ্রাম mg বিক্রিয়া করে 48 গ্রাম কি mg এর সাথে, অতএব 1 গ্রাম mg বিক্রিয়া করে 48 ভাগ 32 গ্রাম mg এর সাথে। এবার খেয়াল করো, অতএব কয় গ্রাম, 1 গ্রাম। এবার 5 গ্রাম অক্সিজেন, 5 গ্রাম 32 গ্রাম mg না, 32 গ্রাম O2, সরি O2 বিক্রিয়া করে
48 গ্রাম এমজি এর সাথে, অর্থাৎ 1 গ্রাম O2, সরি এখানে O2 হবে। হ্যাঁ, এবার কি দেখো তো, 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, এবার 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গুণ 5 ডিভাইডেড বাই 32 গ্রাম এমজি এর সাথে। দেখি কত হয়, দেখো অনেক খুব সহজ বিষয়। 48 গুণ 5 ডিভাইডেড বাই 32, 7.5 গ্রাম এমজি এর সাথে। এই খুব ধ্যান দাও, এবার মজার ব্যাপার, আমাদের অক্সিজেন ব্যবহার হয়েছিল 3.33 গ্রাম, কিন্তু ম্যাগনেসিয়াম ফুরিয়ে গেছিল। অর্থাৎ একটা বিষয় আমি বলি যে যেমন সর্বোচ্চ পরিমাণ যখন আমি বের করলাম, তখন আমি কি করলাম, যে লিমিটিং বিক্রিয়া। আমি এটা বাস্তব উদাহরণ এভাবে বলি যে তুমি একটা মানুষ দাওয়াত করবা, মানুষকে দাওয়াত করে খাওয়াবা, তোমার বাড়িতে 50 কেজি মরিচ আছে আর 50 কেজি শাক আছে, তুমি কোন অনুসারে মানুষকে দাওয়াত করবা? অবশ্যই তুমি শাকের পরিমাণ অনুযায়ী। 50 কেজি মরিচ দিয়ে তো মানুষ খাইতে পারবা না, 5 কেজি মরিচ তুমি শাকে ব্যবহার করতে পারবা, তাহলে তোমার লিমিটিং বিক্রিয়ককে শাক, তাহলে শাকের হিসাবে তুমি মানুষকে দাওয়াত করেছো। তেমনি এই আমি করলাম কি, যে লিমিটিং বিক্রিয়ক থেকে সর্বোচ্চ কী পরিমাণ উৎপাদ পাওয়া যাবে সেটা বের করলাম এবং সেটা সক্ষম হলাম। এখন কি খেয়াল করো, 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে আমাকে বলেছে যে ওই যে মরিচকে ফুরাইতে হলে যদি আমি 50 কেজি মরিচ ফুরাইতে চাই, তাহলে আমার আরও কতটুকু কেজি শাক প্রয়োজন, তাহলে আমি প্রত্যাশিত ফলাফল পাবো, সব ফুরিয়ে যাবে, আমি প্রত্যাশিত মানুষ খাইতে পারবো। এবার বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, এখানে 5 গ্রাম অক্সিজেন যদি ফুরাইতে হয় তাহলে 7.5 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে আমাকে। আমার ম্যাগনেসিয়াম ছিল কত? 5 গ্রাম। তাহলে কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না? অবশ্যই আমরা লিখবো এখানে, অতএব এখানে ম্যাগনেসিয়াম এর স্বল্পতার কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না। এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কি করতে হবে? উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। যদি বলে প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কি করতে হবে, তাহলে লিখব এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পেতে হলে, প্রত্যাশিত উৎপাদ পেতে হলে 7 পয়েন্ট, দেখো প্রত্যাশিত উৎপাদ পেতে হলে 7.5 মাইনাস 5 এত গ্রাম ইকুয়াল টু কত হবে? তাহলে এখনও আমার দরকার, দেখো 7.5 আর 5, তাহলে কি থাকছে? 5 2, এখনও 2.5 বিয়োগ করলে তাহলে কি থাকছে? 2.5। তাহলে এখনও আমার 2.5 গ্রাম এমজি প্রয়োজন। তাহলে দুজনেই ভ্যানিশ হয়ে যাবে। 5 গ্রাম ম্যাগনেসিয়ামও ফুরাবে, 5 গ্রাম অক্সিজেনও ফুরাবে, এবং 5 গ্রাম অক্সিজেন সম্পূর্ণ ফুরাইতে হলে আমার লাগবে 7.5 গ্রাম ম্যাগনেসিয়াম, সেখানে নেওয়া হয়েছিল 5 গ্রাম। তাহলে আমার এই বিক্রয় প্রত্যাশিত উৎপাদ পেতে হলে কি করতে হবে? অবশ্যই আরও 2.5 গ্রাম ম্যাগনেসিয়াম নিতে হবে, তাহলে আমি প্রত্যাশিত উৎপাদ পাবো। তো এই ছিল মোটামুটি, যে কোনো একটা প্রশ্ন হলে এটা বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এভাবে হয়। তোমরা বুঝতেই পারছো যে কখনো চাবে যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, কখনো বলবে যে হচ্ছে এই বিক্রয় সর্বোচ্চ কী পরিমাণ পাওয়া যাবে, এই বিক্রয় আর কতটুকু কোন উৎপাদ দরকার। আবার এরকম কি বলতে পারে না পরীক্ষায় যে পাত্রে কোন উৎপাদটি কতটুকু অবশিষ্ট থাকবে, তখন কি করবা? তখন বলবা যে অক্সিজেন অবশিষ্ট থাকবে, O2 অবশিষ্ট থাকবে। 5 মাইনাস 3.33 গ্রাম ব্যবহার হয়েছে, 33 গ্রাম বিয়োগ করলে এইটুকু অবশিষ্ট থাকবে একটা পাত্রে। জাস্ট শুধু লিমিটিং বিক্রিয়ক বের করে তুমি কমেন্ট করবা যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না অমুকের স্বল্পতার কারণে, কতটুকু দরকার। তখন তুমি উল্টায় দিয়ে বলবা 32 গ্রাম অক্সিজেন 48, 1 গ্রামে 5 গ্রাম অক্সিজেনের জন্য দরকার 7.5 গ্রাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।